এখনো পর্যন্ত রাজ্যে অসংগৃহীত এনুমারেশন ফর্মের সংখ্যা 56,37,731। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা 23,98,345। এবার বুথে বুথে ধরা পড়ল ভূত। কমিশনের কড়া ডোজে মৃত্যুহীন বুথ কমে 2। গোটা রাজ্যে মৃত্যুহীন বুথের সংখ্যা ছিল 2208। এরপরে মৃত্যুহীন বুথের সংখ্যা হয় 480। কমিশনের ডোজে তৃতীয়বারে সেই সংখ্যা হয় 29। এরপরে মৃত্যুহীন বুথের সংখ্যা কমে হয় 7। শেষ পর্যন্ত 2টি মৃত্যুহীন বুথের খোঁজ। হাওড়া ও পশ্চিম মেদিনীপুরে 2টি বুথ মৃত্যুহীন। প্রথম দফায় দক্ষিণ 24 পরগনায় 720টি মৃত্যুহীন বুথ। কমিশন নড়ে চড়ে বসতেই 720টি বুথ থেকে কমে দক্ষিণ 24 পরগনায় মৃত্যুহীন বুথ 0। কমিশন সূত্রে আগেই বলা হয়েছিল এই সংখ্যা শূন্যে গিয়ে পৌঁছবে। নির্বাচন কমিশন সূত্রের খবর যে নির্বাচন কমিশনের কাছে যখনই খবর এসেছিল 2208টি বুথে মৃতের সংখ্যা নেই, অর্থাৎ মৃত শূন্য সেখানে ভোটার সংখ্যা, তখনই আটকে ওঠেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। তারা খুঁজতে থাকেন এ ধরনের বুথ সংখ্যা হতে পারে কিনা। তারপরেই দক্ষিণ 24 পরগনার মূলত একই জেলার একাধিক বুথে এই ধরনের অভিযোগ আসার পর বা এই ধরনের রিপোর্ট আসার পরই পাল্টা রিপোর্ট দাবি করলো কমিশনের জেলার এসপি এবং তার পাশাপাশি যারা ডিইও আছেন, যারা ইআরও আছেন, তাদের প্রত্যেকের কাছে রিপোর্ট তলব করা হলো এবং রিপোর্ট আস্তে আস্তে আজকে এসে দাঁড়িয়েছে সেই সংখ্যা 0। তাজ্জব বনে গেছিলেন নির্বাচন কমিশনের আধিকারিকরা যে এই মৃত সংখ্যা নেই কেন। এ নিয়ে প্রশ্ন যখন তোলা হয়েছিল কমিশনের তরফ থেকে, তখনই তড়িঘড়ি যে রিপোর্ট এসে পৌঁছেছে, তখন সেই সংখ্যা আস্তে আস্তে কমতে এবার 0 সংখ্যায় এসে দাঁড়িয়েছে। ফলত নির্বাচন কমিশন সূত্রের খবর তারা আরো করা হচ্ছেন, কারণ পশ্চিমবঙ্গের এই একটি দক্ষিণ 24 পরগনাকে ঘিরে এরকম অভিজ্ঞতার শিকার যখন তারা হয়েছেন, আগামী দিনে আরো অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেগুলো খুব সন্দর্পণে তারা দেখবেন এবং একেবারে চালুনির ছাঁকনিতে যেন স্পষ্ট হয়, এমনটাই আশা করছেন নির্বাচন কমিশন। এটা আইওয়াস হয়ে গেল বলেই মনে করছেন বিজেপি নেতা সজল ঘোষ। যে মৃত্যুহীন বুথ আর নেই, চুরি ধরা পড়ে গেছে। দেখুন, যে বুথগুলোয় 2200 বুথ, 2208টা বুথ মানে 2200 বুথ মানে 22 লাখ লোক, প্রতি বুথে অন্যত্র দেখা যাচ্ছে 8 to 10% ডেথ হয়েছে। সেখানে যদি কেউ একটা দেখিয়ে দেয় তাহলে আর মৃত্যুহীন থাকলো না বিষয়টা। ওনাদের দেখতে হবে সেখানে মৃত্যুর পার্সেন্টেজ কত। যদি বা চলে যাওয়ার বা ডবল এন্ট্রি অন্যান্য স্বাভাবিক বুথের থেকে যদি সেই পার্সেন্টেজের তফাৎ হয়, তাহলে জানবেন যে এটা মানুষকে আইওয়াজ করে দেওয়া হলো। আমার বিশ্বাস নির্বাচন কমিশনও সেদিকটা নজরে রাখবে। মৃত্যুহীন বুথ নিয়ে এসব তথ্য কে দিচ্ছে এটা কমিশন জানিয়েছিল। মানুষকে ভুল পথে চালিত করা হচ্ছে বলে দাবি তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের। কত 200 না 250 না 2000 মৃত্যুহীন বুথ, এটা কি কমিশন অফিসিয়ালি প্রকাশ করেছিল? না তো। এসব ভুল খবর এরা একটা প্রচার করে, সেটা প্রচার করেছেন। অফিসিয়াল কোনো প্রেস স্টেটমেন্ট ছিল? কোন রকম ফিগার এ পর্যন্ত বার করেনি। সার্ভে হচ্ছে কিংবা এসআইআর হচ্ছে, যতক্ষণ না খসড়া ভোটার তালিকা বেরোচ্ছে, কার ক্ষমতা আছে এইসব ব্যাপার নিয়ে কথা বলার? কে এইসব তথ্য দিচ্ছে আমাদের জানার দরকার। ভোটার তালিকা যাচাই করে ভুয়ো ভোটার খুঁজতে এআই প্রযুক্তিরও সাহায্য নিচ্ছে কমিশন। তৈরি হয়েছে নির্বাচন কমিশনের স্পেশাল টিমও। পশ্চিমবঙ্গে এসআইআর এর স্পেশাল রোল অবজারভার হিসেবে অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে নিয়োগের পাশাপাশি আরও 5 অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। অর্থাৎ কোনো অর্থেই স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশে কোনো ফাঁক রাখতে চাইছে না নির্বাচন কমিশন। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।